وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এক নাম্বার, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠাই। তোমাদেরকে আমি আল্লাহ দেখতে চাই, কিছু আদেশ দিছি মানো কিনা, কিছু নিষেধ দিছি ছাড়ো কিনা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া নামক বিশাল বড় একটা পরীক্ষার পরে আমি পাঠাইয়া আমি তোমাদেরকে পরীক্ষা করিতেছি। কিন্তু আদেশ দিলাম, এটা তোমরা মানো কিনা পরীক্ষা করিব। আমি কিছু নিষেধ দিলাম, তোমরা ছাড়ো কিনা, আমি তোমাদেরকে পরীক্ষা করিতে চাই। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চায়। কিছু আদেশ দিছে, আল্লাহ আমাদেরকে দিয়া বুঝাইতে চায় তোমরা মানো কিনা। যদি মানো পরীক্ষায় পাস, কিছু নিষেধ দিছি যদি ছাড়ো পরীক্ষায় পাস। আর যদি আদেশটি মানো না তাইলে তোমরা পরীক্ষায় ফেল। যদি তোমরা নিষেধটি ছাড়ো না তাইলে পরীক্ষায় ফেল। তাইলে তোমরা যদি শান্তির জীবন গঠন করতে চাও তাইলে আমি আল্লাহ যে আদেশগুলি দিয়েছি এই আদেশগুলির নাম হলো আমার আইন। যে নিষেধগুলি দিয়েছি এই নিষেধগুলি হলো আমার আইন। তোমাদের কাম হলো তোমরা আমার আইন বাস্তবায়ন করবা, আর আমার দায়িত্ব হলো আইন রচনা করে দেই। আমার কাম রচনা করা, তোমাদের কাম বাস্তবায়ন করা। তাহলে আল্লাহর কাম হইল আইন রচনা করে দেওয়া, আর আমাদের কাম হলো আইন বাস্তবায়ন করা। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মানুষের বাদেরও ক্ষমতা নাই কোনো আইন বানানো, কোনো আইন রচনা করা, আইন সম্পাদন করা। তোর বাদেরও ক্ষমতা নাই। তোর ক্ষমতা আছে এতটুকু, আইনকে বাস্তবায়ন করা, রচনা করা তোর কাম না। বাস্তবায়ন করা তোদের কাম, আইন রচনা করা আমি আল্লাহর কাম। কিন্তু আমাদের সমাজের মানুষেরা নিজেরাই আইন বানানো শুরু করছে। নিজেরা তুই ভাবতে না তুই এটা বসে ছেড়ে, নিজেরা আইন প্রণেতা, নিজেরা আইন রচনাকারী, নিজেরা আইন বানাই না। এই তুই আইনটা বানাস, তুই জানো এই আইন 5 বছর পরে এটা সচল থাকবো কিনা? তুই জানো এই আইন 10 বছর পরে এটা সচল থাকবো কিনা? তুই কি জানো এটা 20 বছর পরে এই আইন সচল থাকবো কিনা? কারণ তোর তো জানা নাই, তোর জ্ঞান সীমিত। মানুষের জ্ঞান কি সীমিত না অসীম? মানুষের জ্ঞান কি অসীম না সীমিত? সীমিত। তাহলে তোর জ্ঞান সীমিত, তোর জানা সীমিত। তোর জ্ঞান, তোর জানা, তোর ইলম, তোর বিদ্যা সীমিত। আল্লাহর জ্ঞান অসীম, আল্লাহর জানা অসীম। 100 বছর পরে, 2000 বছর পরে, 10,000 বছর পরে, 20,000 বছর পরে, 1 কোটি বছর পরে কি হবে না হবে এটা আল্লাহ অগ্রিম জানে। এটা করে না আমরা অগ্রিম জানিনি। কিন্তু 2 বছর পরে কি হইব এটা তুই জানাস না। 5 বছর পরে কি হইব এটা তুই জানাস না। তাইলে তুই আইন রচনাকারী হতে পারস না। মানুষ আইন বানাইলে হতে পারে না, মানুষ আইন রচনাকারী হতে পারে না। তাইলে মানুষ কি করবে? আল্লাহ আইন বানাইছে, আল্লাহ বিধান দিয়েছে, তোর কাম হইল বাস্তবায়ন করা। তোর কাম বাস্তবায়ন করবে, এটা তোর দায়িত্ব। এবং বাস্তবায়ন করবে এটা সবার দায়িত্ব। সবাই যেহেতু এই আইন বাস্তবায়ন করার দায়িত্ব ছিল, কিন্তু আল্লাহ বলেছেন আমি একজনকে লিডার বানাইয়া দিলাম, উনি আইনগুলি বুঝাইয়া দিব, উনি আইন তোমাদেরকে বুঝাইয়া দিব, আইনগুলি স্পষ্টভাবে বুঝাইয়া দিব। আর তোমাদের কাম হইল আপন আপন জায়গায় থেকে, নারী হোক পুরুষ হোক, সদা সর্বদা আইনগুলি বাস্তবায়ন করা। উনাকেই বলা হয় আরবি ভাষায় খলিফা। আর আইনগুলি বাস্তবায়ন যে করবেন এই আইনগুলির নাম হইল খেলাফত। আর যিনি বাস্তবায়ন করবে তার নাম খলিফা।
দেখেন আবার নিয়ে আপনারা রাজনীতি ঢুকাই দেন এই কথা। এটা আমি কথা কইতাছি না, কারণ এটা আয়াতের প্রেক্ষাপটে আসছে, তখন আমি বলছি। কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন নবী রাসূল, প্রত্যেক নবী রাসূল হইল খলিফা। হযরতে আদম নবী ছিলেন খলিফা, হযরতে নূহ নবী ছিলেন খলিফা, হযরতে ইউসুফ নবী ছিলেন খলিফা, হযরতে ইয়াকুব নবী ছিলেন খলিফা, হযরতে মূসা নবী ছিলেন খলিফা, হযরতে ঈসা নবী ছিলেন খলিফা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন খলিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যারা নাকি আইন বাস্তবায়ন করাবে আর আইনগুলি স্পষ্ট করে বুঝাইবে, এর মধ্যে প্রথম খলিফা ছিলেন আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন ওমর, তৃতীয় খলিফা ছিলেন হযরতে আলী, চতুর্থ খলিফা ছিলেন আর তৃতীয় খলিফা ছিলেন হযরতে উসমান, চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে এরা আইনগুলি স্পষ্ট কইরা কইয়া দিব আর জনগণের কামগুলো বাস্তবায়ন করা। তাহলে আমরা কি নিজেরা আইন বানাইবো না বাস্তবায়ন করবো? আইন তো বানাইলো, আইন কি নতুন করে বানাইবো না বানাইলো? কোন আইন কি বানাইবো না বানাই? আইন বানানো আছে। তাইলে তুই গিয়ে আমেরিকার থেকে আইন আমদানি করা লাগতো না। গণতন্ত্র নামে তন্ত্রমন্ত্র আর বানানো লাগতো না। ইডি আল্লাহ বানাইয়া দিছে। যে সিংটন আব্রাহাম লিঙ্কন সৃষ্টি হয়েছিল না, আব্রাহাম লিঙ্কনের বাপ দাদা 14 গোষ্ঠীর সৃষ্টি হয়েছে না, এর আগে থেকে আল্লাহ আইন বানাইয়া দিছে। আর মানুষ ছিল, এরা বাস্তবায়ন করেছে। সেই সময় যদি চলতে পারলো, আজকে চলবে না। সেই সময় যদি চললো, আজকে কেন চলে না? আজকে চলে না, তার কারণ আছে। কারণ তোমার ইচ্ছা নাই, তোমার কিটা নাই, ইচ্ছা নাই। যেহেতু তোমার ইচ্ছা নাই, এই কারণে আল্লাহ এতগুলি ওয়াজ করণ লাগলো, এই কারণে এতগুলি বক্তা আনন্দ লাগে, এই কারণে এতগুলি হুজুর আনন্দ লাগে, এই কারণে এত জায়গায় ওয়াজ করণ লাগে। কেন ওয়াজ করণ লাগে? তোমার চরিত্রতে মানাত নাই, তোমার চরিত্রতে ইচ্ছা নাই, তোমার ইচ্ছা নাই। এগুলো আমরা 1 নম্বরের আদেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। কিটা করো? ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ বুঝেননি আপনারা? ইনসাফ বৈষম্য দূর করো, বৈষম্য দূর করো। তুমি থাকবাই 20 তলায় আর আমার জায়গা নাই 5 তলায়, এটা বৈষম্য না, এটা বৈষম্য ইসলাম সমর্থন করে না। তুমি এত উচ্চাতে আর আমি এত নিচাতে, ঘটনা কি? এত কারবার কেমনে করলা? হালাল পদ্ধতিতে করেছে কিনা হারাম পদ্ধতি করেছ? সুতরাং আল্লাহ কিছু করেছে বৈধ, কিছু করেছে অবৈধ। সুতরাং বৈধ পথে তুমি অট্টালিকার মালিক হও, এতে শরীয়তের কোনো আপত্তি নাই, দুনিয়ার কোনো মানুষের কোনো আপত্তি নাই। কিন্তু অবৈধ পথে যদি তুমি অট্টালিকার মালিক হও, তুমি 7 তলায় থাকো আর আমি 5 তলায় জায়গা পাই না, তাইলে এটা আমাদের কথা আছে, এখানে আমাদের কথা আছে। বৈধ পথে তুমি অসুবিধা নাই, আসমান উঠতে দরকার। কিন্তু অবৈধ পথে যে তুমি আসমানে উঠছো, এটার মধ্যে আমার টাকা আছে, এদের রিস্কাওয়ালার টাকা আছে, এটার মধ্যে তেলা চালানোর টাকা আছে, এটার মধ্যে দিন মজুরের টাকা আছে, এটা দোকানদারের টাকা আছে। তুমি আমার টাকা করে একা প্রসাদ করবা, আর আমি তোমার এই চেয়ারও বসাইছিলাম, তুমি আমার দায়িত্ব পালন করতা, আমার সুবিধা করে দিচ্ছা। কিন্তু আমার সুবিধা তুমি না কইরা তুমি আমার চেয়ারে বসা, আমি তোমার দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব তুমি তোমার পকেট পড়েছ, তুমি তোমার আত্মীয় স্বজনকে পড়েছ, এদের বেলায় তুমি বৈষম্য করেছ। সুতরাং আমাদের এই টাকাগুলি তুমি নিজে নিজে আত্মসাৎ করলা কেন? তোরা এখন নয়, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আমি আপনাদেরকে বলি, আপনাদের এই টানাতে বিগত প্রায় একটানা 16-17 বছর পর্যন্ত একদলীয় শাসন ছিল, একদলীয় শাসন। এরা কেউ নামাইতে পারছে না, এরা কেউ উড়াইতে পারছে না, এরা নিজেরা ওই উড়াতেই ছিল। পরবর্তীতে মানুষ দেখছে আর আমরা অধিকার ভাই না, পরবর্তীতেও এত মানুষ কোনটা কাছে এটা ধারা পালন। তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা কি এই 10 বছর 15 বছর 16 বছরে আপনারা এতগুলি বড় বড় নেতা টাকার করেও আপনাদের এই গরিব থেকে সাম্রাজ্য যাইতে এত বড় বড় কথা হইতো কে?
গরিপুর থেকে রামগোপালপুর হইতে এত বড় বড় টাকা থাকতো এই টাকাগুলি কোথায় গেল? এই টাকাগুলি গেল কোথায়? আমাদের কাছ থেকে কি সরকার টাকা নেয়নি? আমরা কি ট্যাক্স দেইনি? আমরা কি সরকারের বিধিবিধান মানিনি? মানছি। তাইলে সবাই যদি খায় আমার এটাই পাইল না কেন? সবাই যদি কাজ খায় আমরা পাইলাম না কেন? সবাই যদি রাস্তাঘাট সুন্দর পায় আমাদের বেলায় বৈষম্য কেন? এই কথাই আল্লাহ বলেছেন। তাইলে আইনকে আমরা রচনা করন লাগবো না আইন রচিত? আইনকে রচনা করতে হবে না রচিত? রচিত কর কান করে বাস্তবায়ন করা বলে না কেন? আল্লাহ প্রথম আদেশটা দিয়েছেন, এখানে কত সুন্দর আদেশ দিয়েছেন। এক নম্বর আদেশ দিয়েছেন তুমি ইনসাফ কায়েম করো, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ কাহাকে বলে? ইনসাফ শুধু খালি আপনি যে সরকার হইলেই ইনসাফ, জি না। একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়া একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়া ব্যক্তি জীবনে ইনসাফ কায়েম করো, পারিবারিক জীবনে ইনসাফ কায়েম করো, এমনকি সামাজিক জীবনে ইনসাফ কায়েম করো, এমনকি রাষ্ট্রীয় জীবনে ইনসাফ কায়েম করো, এমনকি আন্তর্জাতিক জীবনেও ইনসাফ কায়েম করো। শুধু খালি মানুষের মধ্যে ইনসাফ না, জীব জানোয়ারের সাথেও ইনসাফ আছে। জীব জানোয়ারের সাথেও ইনসাফ কায়েম করো। যেখানে আল্লাহ কত চমৎকার বিধান দিচ্ছেন। জীব জানোয়ারের সাথে ইনসাফ কি? তুমি দেখবা লক্ষ্য করে তুমি যেই পরিমাণ বাহন, যেই পরিমাণ বোঝা বহন করতে তোমার সামর্থ্য, এই পরিমাণ বোঝা থেকে যদি একটু বেশি তুমি নেও, তাহলে যদি মনে করো তোমার কষ্ট হয়, যদি তুমি মনে করো যে তোমার বাড়ি হয়, তাইলে তুমি হালকা করো। তাইলে কিছু জানোয়ার আছে তোমার বোঝা বহন করে, যেমন গাধা, যেমন বুড়া, যেমন গরু। ইদি গরু দিয়ে আমরা হাল চাষ করি, গরু দিয়ে আমরা বিভিন্ন গাড়ি ছড়াই। আগে তো বুড়ার গাড়ি আছে, গরুর গাড়ি আছে, এখন না বেটা গাড়ি ঘুরতে গেছে না। কারণ কোরআন শরীফ যেই যুগে আছে, এই যুগে গাদার ব্যবস্থা আছে, যেই যুগে কোরআন নাযিল হয়েছে, এই সময় যানবাহন আসেন না এইভাবে। এই সময় গরু দিয়া, এই সময় বুড়া দিয়া, এই সময় গাদা দিয়া, এই সময় উট দিয়া কি করা হইতো? আমাদের বোঝা বহন করাই হইতো। এখন আমরা ইন্টার ডিস্ট্রিক্ট হয়েছি, ইন্টার ডিস্ট্রিক্ট। এখন যখন গরু ছাগলও নাই, ইন্টার ডিস্ট্রিক্টের সাথেও, ঘাসের সাথেও, বাসের সাথেও তুমি ইনসাফ করতে হবে। বাসের সাথে ইনসাফ কি? এটা একটা টায়ার আছে, এটা কি পরিমাণ লোড লইলে টায়ার এটা লোড মানবো, এটা এই দিকে লক্ষ্য করেছি। কিছু কিছু লোক দেখছি, এই যে একটা একটা টমটমের মতো একটা জিনিস বানাইছে, এটার উপরে গাছ উঠাইছে, আর গাছ দিয়ে উঠাইছে সর্বনাশ। টায়ারে কি পরিমাণ মানবো না মানবো এটার দিকে লক্ষ্য নাই। দেশের যত গাছ আছে এটার মধ্যে ঢুকাইছে, আর এখন ইঞ্জিনে মানে কতকানা উড়াইছে কতকানা। এই তুই ইনসাফ করছিস নি? তুই ইনসাফ করছিস নি? তুই ইনসাফ করছিস না, জুলুম করছিস। এরপরে রাস্তাঘাটে ওই ইনসাফ আছে। রাস্তাঘাটে ইনসাফ কি? রাস্তাঘাট জনসেবার জন্য, রাস্তাঘাট জনগণ এবং গাড়ি ঘোড়া চলার জন্য সরকার জনগণের জন্য রাস্তা বানাইছে। জনগণ বলতে আমি এখানা, জনগণ বলতে সবাই। এখানে বিরোধী দল চলার অধিকার আছে, দলীয় দল চলার অধিকার আছে, নারী চলার অধিকার আছে, পুরুষ চলার অধিকার আছে, এমনকি দেশের লোক চলার অধিকার আছে, দেশের লোক বাহিরের লোক চলার অধিকার আছে। এক জেলার লোক অন্য জেলার লোক, এক ডিস্ট্রিক্টের লোক অন্য ডিস্ট্রিক্টের লোক এক রাস্তা দিয়া চলার সমান অধিকার। এখন রাস্তা যখন সরকার বানাইছে, এটার মধ্যে আমার একা কোনো অধিকার নাই, সুতরাং আমি এই রাস্তাটারে একাবুক করতে পারবো না, যে ওইটা আমি এই রাস্তাটাকে কইলা দিতে হবে। এখন রাস্তাঘাটের মধ্যে যদি তুমি এই রাস্তা দেওয়া হয়েছে, এখন তুমি কে ঢুকাইতেছ? রাস্তা দেওয়া হয়েছে, দাম ঢুকাইতেছ। তোমার এখন শয়তানে কইছে এই রাস্তার মধ্যে দাম ঢুকাই যায়, তোমার এখন শয়তানে কইছে রাস্তার মধ্যে কে ঢুকাই যায়, তোমার এখন শয়তানে কইছে রাস্তার মধ্যে তুমি দোকান দিতে হয়, তোমার এখানে কইছে রাস্তার মধ্যে আইলেন দিতে হয়। আইলেন দেওয়া কোন বিধান হয়েছ? তোমার কে ঢুকাইতা কোন বিধান হয়েছ? তোমার কে তা হুকাইতে কোন বিধান হয়েছ? তোমার দান হুকাইতে কোন বিধান হয়েছ? রাস্তা কি তুমি একা বানাইছ? তোমার টেহাদি বানাইছ? যেটা রাস্তা কিন্তু তোমার টাকা নাই, রাস্তা সবার টাকা, তুমি একা বুক করবা? ইট ফলাইয়া রেখে দেয়, গাছের কানি ফলাইয়া রেখে দেয়, তোমার বাহের রাস্তা টমটম রেখে দেয়, গাড়ি লইয়া ওই যায় না। এই তোর না আছে লাইসেন্স, না আছে
শেষ নাই, রাস্তা নিষেধ। যেই বেটা আগের সাথে এই বেটা চলতে পারে না, যে বেটা নিষেধ এই বেটা নাকি আলাদা জুলুম। আইন কি বানাইবেন না রচিত? আইন কি রচনা করবেন না রচিত? রচিত। বাকি রইল খালি বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা আমাদের নিয়ত নাই, আমাদের নিয়ত নাই। শুধু খালি মানুষের মধ্যে ইনসাফ, মানুষ ইনসাফ ভিত্তিক ব্যবস্থা করবে। কিভাবে ব্যবস্থা করবে? আল্লাহ কি কোরআন বিবরণ দিছে না? দিছে। তুই জানোস না? তাহলে রাস্তাঘাটে ওই ইনসাফ আছে, গরু ছাগলে ইনসাফ আছে, জীব জানোয়ারে ইনসাফ আছে, নারীর মধ্যে ইনসাফ আছে, পুরুষের মধ্যে ইনসাফ আছে, ব্যক্তি জীবনে ইনসাফ আছে, পারিবারিক জীবনে ইনসাফ আছে, সামাজিক জীবনে ইনসাফ আছে, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ আছে, আন্তর্জাতিক জীবনে ইনসাফ আছে। আমি শুধু কয়েকটা উদাহরণ দিলাম। সবগুলি উদাহরণ দিলে এক রাত এক দিন, কয়েকদিনে আমার প্রথমটা শেষ হইত। কয়েকদিনের দরকার প্রথমটা, তবে এটা দরকার ছিল। আল্লাহ একটা আদেশ দিয়েছে, ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কায়েম করো। কি করো? ইনসাফ কায়েম করো। ইনসাফ কি শুধু খালি ব্যক্তি জীবনে? ব্যক্তি জীবনে মানে ছেলে মেয়ের মধ্যেও ইনসাফ আছে, বউর মধ্যেও ইনসাফ আছে। বউ যদি 2 জন হইতে 2 জনের মধ্যে ইনসাফ আছে, বউ যদি 3 জন হইতে 3 জনের মধ্যে ইনসাফ আছে, বউ যদি 60 জন হয় 60 জনের মধ্যে ইনসাফ আছে। কিভাবে ইনসাফ করবেন? আল্লাহ আদেশ দিয়েছেন ইনসাফ করবা সর্বক্ষেত্রে। এক ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে। তাহলে এখান থেকে কি পরিমাণ ডাল ভালা বার হয়েছে বুঝছেন তো? কি পরিমাণ শাখা পোশাখা বার হয়েছে। তাহলে ব্যক্তি জীবনে ইনসাফ, সামাজিক জীবনে ইনসাফ, ফ্যামিলি জীবনে ইনসাফ, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ, সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করো। এখন যদি আমরা এই আল্লাহর কথাটা মাইনা নাই, এখন কি আর ঝগড়া হবে? আর কি কাজ হবে? আর কি আন্দোলন করো লাগবো? আর কি আন্দোলন কইরা আমরা ইনসাফ আমরা আদায় করো লাগবো? কারণ তুমি যদি নিজে ইনসাফ করো না, তো রাস্তাঘাটে যাই না, আমরা তোমার কাছ থেকে ইনসাফ জুড়ে আদায় করো লাগতেছে। তুমি তো মানো না, জানো না। তাইলে বাজার রাখে, বাজার রাখের মধ্যেও কি আছে? ইনসাফ আছে। রাস্তাঘাটেও ইনসাফ আছে। যেন তেন জায়গায় বাজার দেওয়ান যেত না। আর বাজার যদি দেও তাহলে এই জায়গায় যদি রাস্তাঘাট হয় তাহলে চলাফেরায় ব্যাঘাত লাগাইতে পাঠায় না। যদি জনগণের চলার ক্ষেত্রে যদি ব্যাঘাত ঘটে তাহলে এইরকম বাজার দেওয়া হারাম, এই জায়গায় দোকান দেওয়া হারাম। এই ইচ্ছা করছে না, জুলুম হচ্ছে। তুমি বাজার দিতে কোনো অসুবিধা নাই, বাজার দেও। বাজার না হইলে মানুষ জিনিসপত্র খাইব কই? মানুষ কিনা খাইব কি? বাজার দেওয়াও জরুরি, রাস্তাঘাটও জরুরি। রাস্তা না হইলে বাজারে যাইতে পারতো না, বাজার না হইলে হচ্ছে খাইতে পারতো না। তাহলে দুইও তো খা। ঠিক আছে, বাজার কোন জায়গাতেই তো যেই জায়গায় মানুষের চলাচলে অসুবিধা হয় না, মানুষ চলাচল করতো নির্বিঘ্নে, মানুষ চলাচল করতো নির্দ্বিধায়। কিন্তু তুমি বাজার করছো কথা ঠিক, রাস্তা দিয়ে দিছে সরকারে, এটা কি তোমার বাজারের জন্য দিছে না জনগণ চলার সুবিধার জন্য দিছে? আপনারাই বলেন, বাজারের জন্য দিছে রাস্তা না জনগণ চলার সুবিধা? যেটা তুমি নে বাজার যায়, বাজার করুন না একেবারে তোমার কবি দিয়া, তোমার আলু দিয়া, তোমার সিম দিয়া, তোমার এই আপনার বেগুন দিয়া, যে রাস্তা অর্ধেক দখল করে রেখেছে। এই যাতে বেশ আকিনাতে করছো, এটা হারাম হয়েছে না হারাম হচ্ছে? এই হারাম তো তোর বউ খাইব, হারাম তো তোর গোলায় খাইব, হারাম তো তোর ফুইরে খাইব, হারাম তো তুই খাইবে। রক্ত কিরম হইব? খালি তো মনে করছো আমি তো হালাল ব্যবসা করতেছি, কেমন আমরা কিনা করতেছ? আল্লাহই জানে। এই জাতের ওয়াজ আজকে আপনারা কিছুই না, আমি নিজের আওয়াজ আমি নিজে করতেছি না, আপনারা আমার বিষয় দিচ্ছেন। আপনারা এই মাত্র আপনারা আমার এখানে নির্বাচিত করে দিচ্ছেন। এখন কিছু দিশন যখন ওইটার ভিতরে কিতা কিতা আছে একটু অনুমান কথা না, একটু তো বুঝন দরকার কি আছে। তাইলে আমরা 2-4টা কথা কয়ে দিলাম, বেজার হইলে ভাই আমার কিছু করার নাই। আমরা দায়িত্ব হইল বলা, আমরা দায়িত্ব হইল সঠিক বেঠিক বলা, মানা না মানার দায়িত্ব আপনারা। আমরা তো আপনারা বাইরে জোরে মানাইবার দায়িত্ব আমরা না, আপনারা দায়িত্ব মানা আর আমরা দায়িত্ব হইল বলা। আমরা দায়িত্ব কি? বলা। এবং যদি বলি না তাহলে হাসনের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাইব, বললে না খেলে, কইলে না খেলে।
এরা হয়তো জানছিল না, এরা হয়তো বুঝছিল না, কারবার করে নিয়েছি। তুই বুঝাইবে না কেন? এখন আপনারা কই আমি তো বুঝাইছি আপনারা, আমি তো কইছি শরীয়তের বিধান, এখন মানা না মানা এটা আপনারা ব্যাপার। একটা আদেশ দিচ্ছেন আল্লাহ, তিনটা আদেশের কয় নম্বর চলিতেছে? 1 নম্বর চলিতেছে। আদেশ কয়টা? 3টা। এর মধ্যে 1 নম্বর বিল আদল, ইনসাফ, আদল করো, সমান সমান করো। 2 নম্বর ওয়াল ইহসান, ইহসান করো। কি করো? ইহসান করো। এখন ইহসান বলতে কি বোঝায়? এখন এটার ব্যাখ্যা যদি করি, সুবহানাল্লাহ, ইহসান কাহাকে বলে? ইহসান এমন দয়া যেই দয়ার মধ্যে বিনিময় নাই, এটার নাম ইহসান। এমন দয়ারে ইহসান কয় যেটার মধ্যে কি নাই? বিনিময় নাই। বুঝছেন না? এমন দয়া, এমন দান অনুদান যেই দান অনুদানের পরে আপনি বিনিময় আশা করতে পারেন না, এই জাতীয় ইহসান করবেন। কিন্তু আমাদের সমাজ দান করে, অনুদান দেয়, কিন্তু তার উদ্দেশ্য একটা থাকে, মানে বিনিময় হইতো। লঙ্গি দেয়, লঙ্গি দেয় মানে বস্ত্র বিতরণ করে, বস্ত্র বিতরণ করে, কম্বল বিতরণ করে, কিন্তু বিনা স্বার্থে। না স্বার্থ আছে? এক পয়সারও সব নাই, আধা পয়সারও সব নাই, কারণ তোর বিনিময় আছে। বিনিময় কি? তুই এরারে অনুদান দিছ, আরে বাইন্দা তুইছ, তার কাছে তুই কিছুদিন পরে আইতে আমার একটা বুট দিও, তোমারে দিছিলাম না, চলে বুটের আগেই তোমারে যেটা করছি, বুটের পরে একবারে সাদা করে দেয়া। একটা উদ্দেশ্য আছে। এমন লঙ্গি দিছে সুবহানাল্লাহ, যে লঙ্গি বইরা দরকার কানে দাঁড়াইবে একবারে ইন্ডিয়ার বর্ডারও দেখা যায়, বেশি দেখা যায়। আর এমন কম্বল দিছে যে কম্বলের ভিতরে ঘুমাইলে দেশের যত ঠান্ডা আছে এখানেও জমা হয়, এরপরে কম্বলের ভিতরে ঘুমাইয়া বেড়া, ঠান্ডার কারণে তো সর্দি কাশি হয়েছে, নিউমোনিয়া সহ হয়েছে। এমন দয়া না, আল্লাহর একখানা আয়াতে বলেছে, ওয়ালা তামনুন তাস্তাকবির, ও পৃথিবীর মানুষেরা এমন দয়া তুমি করিও না যেই দয়ার কারণে তোমার উদ্দেশ্যগুলো বেশি হইতা। এমন দয়া করিও না, এমন দান অনুদান দিও না, এমন বড় কাম করিও না, এমন দয়া মানুষের করিও না যেই দয়ার পরে তুমি তার কাছ থেকে যেই পরিমাণ দিয়েছিলা এর থেকে তুমি বেশি আশা করো। তুমি আশা ছাড়া এমন মানুষকে তুমি দয়া করো, তুমি এমন একটা দয়া করলা যেই দয়া করার পরে ওই লোকটার কাছ থেকে কোনো রকমের অনুদান, কোনো রকমের কাজ, কোনো রকমের কর্ম, কোনো রকমের উপকার পাইতা, এই জাতীয় যদি আশা থাকে না, এই জাতীয় আশা ছাড়া অনুদান তুমি তাকে দাও। এমন অনুদান দেও যাতে তার কাছ থেকে তোমার কোনো আশা নাই, তাইলে আল্লাহ তোমার নেকি দিব, আল্লাহ তোমার সব দিব। একজন মানুষ বিপদ করছে, তুমি একজনের টাকা দাঁড় দিতে পারো, কিন্তু ইদানিং দাঁড় উঠে গেছে, দাঁড় বুঝেন তো? দাঁড় বুঝুন না, এই দাঁড় উঠে গেছে, দাঁড় দেওয়া যে একটা সবের কাজ, এটা উঠে গেছে। এখন তার কাছে টাকা আছে, দাঁড়ের কথা কইব আমার কাছে টাকা নাই, যদি বলেন যে লাভ দিব তখন কইব হ্যাঁ টাকা আছে। তাইলে এই ইহসান উঠে যাওয়ার কারণে বিকল্প একটা গুনাহ আমাদের উপর আইসা চাপ দিছে। ইহসান যখন উঠে গেছে তখন সুদ নামক অভিশাপ আমাদের গানে চাপছে, সুদ নামক একটা আল্লাহর গজব আমাদের সমাজে ঢুকছে। যদি ইহসান থাকতো সুদ এমনিই বিতাড়িত হয়ে যেত, কিন্তু আজকে সুদ ছাড়ছে কেন? আজকে সুদ ছাড়া আমাদের কোনো সেক্টর চলে না। কেন চলে না? আল্লাহর দেওয়া যে বিধান ছিল মানো, এর মধ্যে ইহসান তুমি করো না, এই কারণে আজকে সুদ আমাদের দ্বারা অটোমেটিক চেপে গেছে। সুদ নামক বিধান আমরা আমদানি করুন না যে না, আমরা নিজেরা ইচ্ছায় আমদানি করছি, কারণ পশ্চিমারা সুদের কারবার করত। পশ্চিমাদের কাছটা কি আমরা খাস করে আমদানি করে নিছি, ১৫০০ বছর আগে আমরা কোরআন নাযিল করছে, এইটা তুই নিতে পারছস না। পশ্চিমাদের আমদানি কি বিধান তুই খাস করে বাংলাদেশে চালু করে দিছ। এখন তুই স্বল্প মূল্যে সুদের হার,
স্বল্প মূল্যে সুদে মানে স্বল্প মূল্যে দেয়। এই ব্যাংকটা কি ব্যাংক একটু কম দেয়, এই ব্যাংক থেকে এই ব্যাংক একটু কম নেয়। আরে বাবা রে বাবা, কম নেয় না, নেয় তো। এই জাতীয় সুদের লেনদেনটা চালু হইল কোন কারণে? আল্লাহ তিনটা আদেশ দিছে না মানার কারণে। যদি মাইনা দিতাম তাইলে সুদ এমনি দুলাবাই দেখা সুদ আপনার দেখা দেশটা বিতাড়িত হইল না, দুঃখের দল হইল না নাই। কিন্তু আজকে সুদ ছাড়া কোনো একটা সেক্টর নাই, সুদ ছাড়া কারো কাছ থেকে টাকা পাবেন না, সুদ ছাড়া কারোর সাথে লেনদেন করতে পারবেন না। কারণ এর কাছে যদি এমনি কইব টাকা নাই, যদি বলেন বেশি দিব, তখন কইব তুমি বাড়ি যাও গা, আমি ভাই লইয়া যাই। এটা কইলাম না। এই ব্যবস্থাটা হইল কেন? একমাত্র আল্লাহ যে আদেশ দিছে তিনটা, এর মধ্যে 2 নম্বর আদেশ না মানার কারণে। 2 নম্বর আদেশ দিছেন আল্লাহ ওয়াল ইহসান, ইহসান করো। কিটা করব? ইহসান করো। ইহসান আমি করব কেন বুঝো? টাকা দিয়া ইহসান, জায়গা দিয়া ইহসান, কথা দিয়া ইহসান, সাক্ষী দিয়া ইহসান, বহু ব্যবস্থা আছে ইহসান করা, বহু ব্যবস্থা আছে। এর মধ্যে একটা ব্যবস্থার কথা আমি আপনাদেরকে বলি। একজন বিপদ করছে তার ছেলে নিয়ে। এখন তো বাংলাদেশ বিয়া দিতে হইলে টাকা লাগে। কেন? বরযাত্রী লই আইব, দেশের যত মানুষ আছে এই বোর বাড়ি তুই আইব। কেন রে? এবার কি সেদিন জন্ম দেখি হাত করছে, তুই দেশের সব মানুষের অনুযায়ী হইতে গেলে এটা জুলুম, এটা জুলুম। এই জাতীয় কথা জুলুম। তুই বিয়া করাই, তুই বিয়া করবে, তুই পুরুষ, বরণ পোষণের দায়িত্ব তোর। দেশের মানুষ এই বেটার কাছে লই আইসস কেন? এইটা ভাইছস কো? এই বেটার শুধু ছেড়ে দিব, আর তুই নিবে নিয়া তুই দেশের মানুষে প্রয়োজনে তুই সারা বাংলাদেশের মানুষ খাওয়াই না, অসুবিধা নাই, তুই ওলিমা কর। নবীজি বলেছেন আউলিম ওয়ালাউ বিশাত, আউলিম ওলিমা করো, যদিও একটা বকরি হয়, যার যে সামর্থ্য অনুযায়ী ওলিমা করো। নাকি তুই বিয়া বাড়ি যা সেদিন বাঘের উঠে জুলুম করো। বেড়া তুই এমনি আছে বিপদ। তুই যে দেশের মানুষ গাড়ি লই আইলে বাড়াবাড়ি বাবা বিয়া হতে যাইতেছে, আর এর সাথে বরযাত্রী যাইতেছে শত শত, ওই গেছস ওই এর বিয়া হতে শ্বশুর বাড়ি দিতেছে, তুই যাইতেছস কেলে? তুই আর জীবনে খাইছস না খারাস? এই তুই আর খাইছস না? একদিন খাইবে, না খাইলে কি হয়েছে? একদিন না খাইব তখন দিব, পরের দিন কই খাইবে, পরের দিন কই খাইবে, সারা জীবন কই খাইবে। একবার খাইবার লাগি কি পরিমাণ জুলুম, আর কি পরিমাণ কষ্ট, আর কি পরিমাণ টাকা খরচ করাই গেছ, তোর কি খবর আছে? এই বেটারে কি পরিমাণ কষ্ট দেয় গেছ, তোর কি খবর আছে? এবার তো এমনি অভাব, এমনি বেটার সেটি ব্যাধিত। কিন্তু তুই লই আইসস দেশের যা আছে সব মানুষ গাড়ি ভাড়া কইরা, এদিন আর গাড়ি পাওয়া যায় না, কই আইসস রে? জুলুম, এটা ইনসাফ না। তোর বাড়ি কর, তোর বাড়ি প্রয়োজনে 10টা 12টা কোনো যোগ কর, যে গাড়ি ভাড়া কইরা গেছস এই গাড়ির টাকা দিয়ে তুই ওলিমা করতে পারবে। যে গাড়ি ভাড়া করে দিছস, একটা গাড়ির ভাড়া আছে না, ওই 5,000 6,000 3,000 2,000, তুই 10টা গাড়ি যদি নেস তাইলে কত টাকা, 20টা গাড়ি নেস কত টাকা, তাইলে এই টাকা দিয়েই তো তুই ওলিমা করতে পারো। তুই এর লগে সসকেলে এই জুলুম করতে এবার বাড়িতে সসকেলে। আজকে আমরা আমার কথাগুলি কঠিন চিন্তা লাগবো, মারাত্মক কষ্ট লাগবো আজকের কথা, কারণ আমার তো কিন্তু করছি মিঠা মিঠা কথা। এই 3টা ওয়াদার কোনোদিন আমার পয়সা করছি না। আমার জন্মের পরে আমি যত বছরের ওয়াদ করি তা 3টা ওয়াদ করছি না, ওই ছয় আপনারা কোনো দেখি আমি তা 3টা ওয়াদ করতে বুঝছেন, আমি কোনোদিন তা 3টা ওয়াদ করছি না। আজকে আমরা দিশই যখন তাইলে কিছু 3টা শূন্য ভাই, আমার দায়িত্ব হইল কথা বলা, আপনারা দায়িত্ব মানা না মানা। গেল ইহসান। যদি আপনি ইহসান করেন, ধরুন একজনে গেছে আমার কাছ থেকে 50,000 টাকা আনতো, আপনি যদি সুদ ছাড়া থাকে দেন, 1 মাস
মাসের জন্য 2 মাসের জন্য যদি ডেট দেন, তাহলে আল্লাহ নবীজি বলেছেন 1 মাসের জন্য যদি কেউ ihsan করে, তাইলে আল্লাহ নবীজি বলেন প্রতিদিন আল্লাহর রাস্তায় 50,000 টাকা দান করলে যেই সওয়াব, ওই লোকটাকে ihsan করলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে কতদিন পর্যন্ত 50,000 টাকা দেখা হইব? 1 মাস পর্যন্ত। কত মাস পর্যন্ত? 1 মাস পর্যন্ত প্রতিদিন আল্লাহ রাস্তায় দান করছো, অথচ এই টাকা কিন্তু তোমার পরিশোধ করবো। টাকা কি শেষ না পরিশোধ করবো? টাকা পরিশোধ করবো। কিন্তু টাকা পরিশোধ করার পরেও তোমার আল্লাহ কি দিব? আল্লাহ তোমারে দিব। তুমি যদি তারে একটু সুযোগ দেও 1 মাসের সুযোগ দেওয়ার কারণে আল্লাহ তোমাকে প্রতিদিন 50,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিব তাদের একটু সুযোগ দেওয়ার কারণে। টাকাগুলি দিব। 1 মাস পরে আইসা বলতেছে ভাইজান আপনারা তো আল্লাহ দিছে, টাকা তো এমনি ভুলে রয়েছে। আমি যে বেটা অভাবে দিতাম যেরাম টাইম মতো 1 মাস আমি জোগাড় করতাম, পারছি না, তবে করে নিন। আমার আরো 1 মাসের সময় যদি তুমি দয়া করে তারা আর 1 মাসের সুযোগ দেও, আল্লাহ নবীজি বলেন এখন তোমার আল্লাহ কি দিব? এখন থেকে প্রতিদিন 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তা দান করলে যেই সওয়াব, এই বাজারে সুযোগ দিলে সমান সওয়াব। তাহলে লাভ না ক্ষতি? লাভ। এটা মরার পরে লাভ। এখন মরার পর মুকুন্দি না ভাই মুকুন্দি, এই জাতের সুযোগ দিতে পারতাম না। এখন কয় 50,000 দিব, তুমি আমার 60,000 দিলাইল। আমি 50,000 দিব, আমার তুমি 70,000 দিলাইল। এই তো সুদ ঢুকে গেল। এই তো ihsan উঠে গেছে আর সুদ ঢুকে গেছে। ihsan দূরে সরে গেছে আর সুদ রমনে রমনে ঢুকে গেছে। এই আল্লাহ 3টা আদেশ দিছে। এর মধ্যে 1 নম্বর আদেশ বিল আদলি, 2 নম্বর আদেশ ওয়াল ইহসান। একটার বেলায় ihsan করা, এই জাতীয় সব ক্ষেত্রে ihsan আছে। সব ক্ষেত্রে না, এক ক্ষেত্রে হয় এবং সব ক্ষেত্রে আলোচনা করলে এবং বুঝছেন তো আমরা আদৌ কি পরিমাণ সময়ের দরকার, কতটুকু সময়ের দরকার, আর ihsanও কি পরিমাণ সময়ের দরকার আর কতটা আলোচনা দরকার। গেল 2, আপাতত তোমরা করে নেন। 3 নাম্বার ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইতাইদিল কুরবা। আল্লাহদের দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, 1 নম্বর আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ইনসাফ কায়েম করিও। 2 নম্বর আদেশ দিলাম তোমরা ihsan করিও। 3 নম্বর আদেশ দিলাম তোমাদের আত্মীয় স্বজন যারা, যাদের সাথে তোমাদের রক্তের সম্পর্ক, যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের যতগুলি হক আছে, তাদের যতগুলি পাওনা আছে, তাদের সাথে যার পাওনা তোমরা আদায় করিও। রক্তের সম্পর্ক, রক্তীয় সম্পর্ক যাদের সাথে, এদের সাথে তোমাদের কিছু পাওনা আছে। ভাই বোন আছে, রক্তের সম্পর্ক। বাবা মারা গেছে, সন্তান মেয়ে ছেলে রেখে গেছে। এখন এই বাবা মা মারা যাওয়ার পরে সন্তান ছেলে মেয়ে রেখে যায়। এখন সম্পদ রেখে যায়। এখন এইগুলি বন্টন করো। এখন ছেলে ব্যাধি গেছে, দেওয়া গেছে গা দরই ছিলে আর তোমার বাড়ি ডুবুরি করো। এখন সেই ছেলে আমার বাপের কাছে পাওনা না, কি করেন না পাওনা না, পাওনা ঠিক আছে না। এখন যাও কিছু সম্পদ হয়ে গেছে গা বাড়ি, আর কিছু সম্পদ আছে গরিব বাবা, আর কিছু সম্পদ আছে কেবারে আজরাইলও যাইতো না আলো। আর এই বাড়িটা আর গরিপুরের শহরটা এটা হেরা রেখে দিছে, আর যারা অটল এটা দিয়েছে বন্ধে, এটা ইচ্ছা হয়েছে তো। তুমি যত জায়গায় পাওনাদার, এত জায়গায় তোমার বোন পাওনাদার। তুমি যত জায়গায় পাওনাদার, অত জায়গায় তোমার বোন পাওনাদার। এখন যদি তুমি বাথরুমও পাওনাদার হও, সেটিও বাথরুমও পাওনাদার। তুমি যদি বড় পাওনাদার, সেটিও বড় পাওনাদার। তুমি যদি কেত পাওনাদার, সেটিও পাওনাদার। তুমি যদি বাজারও পাওনাদার, তাহলে সেটিও পাওনাদার। তাইলে তুমি ইনসাফ তো করছো না। তাইলে আত্মীয় স্বজনের তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে, এদের যে কিছু ভাবনা আছে, এই ভাবনাগুলি যে তুমি তছরূপ করো, এই ভাবনাগুলি আদায় করো না কেন? ঘটনা কি গেল একটা। 2 নম্বর আর একটা ভাবনা আছে রক্তের সম্পর্ক।
তোমার বড় ভাবনা আছে তোমার কাছে, বড় ভাবনা কি কাবির দিয়ে লেখছিলা দিছেন দিছেন, এটা ভাবনা, এটা তালাশ করার আগে দাঁড়াইতে, খোঁজার আগে দাঁড়াইতে, এটা যখন তুমি আইতো পর্যন্ত সেরা সেরি বেয়া যাচ্ছে এরপরে বেরিয়ে দেয় না কিরে এর দেশে এটা দাঁড়িয়ে এটা বেরিয়ে খাও না। তাইলে আজকে বেটে তুমি হুজুর মেলা ওয়াজ করছো, ইটা ওয়াজ করছো না কেন প্রথমেই ইটা ওয়াজ বিনা দেয়, যদি আপনি ভাওনা না দেয়া মারা যায়। ঠিক আছে, আল্লাহ নবীর হাদিসে আপনাকে কত বড় একটা কথা কইছে, হাসরের মাঠে তুমি জিনাকুলের কাতারে দাঁড় হবে। তাহলে তুমি হালাল বিবি ঘর সংসার করছো, জিনার আমল তুমি লইয়া হাসরে উঠতায়, কারণ তুমি যেই পরিমাণ টাকা দেওয়ার ওয়াদা দিছিলা এই পরিমাণ টাকা বেটির দিছ না, বেটি এখন খুঁজেও না, যদি দেওয়া বেটি আরেক বিপদ আছে, কারণ তোর চরিত্র সম্পর্কে বেটি আইয়া কিছুদিন থেকে বুঝাচ্ছে, এখন আর খুঁজে না দাঁড়াইয়া, কারণ তুই যা আখাটা এর লাগে খুঁজে না, এখন খুঁজলো না গতিকে কি আরেকজনের ভাবনা দিত না, কই না কেন খুঁজলাম না গতিকে কি আপনি দিতেন না, দিতেন, আমরা দেওয়ার কথা আল্লাহ বলেছেন, তিনি যদি দেওয়াইতেন তাহলে আর কাজ জৈব নেই, আর কাজ জৈব না, আর মানামারি হইতো না, আমরা শ্বশুর বাড়ির থেকে কিচ্ছু আনার দরকার নেই, আমরা আপনি যদি মনে করেন আনন্দ লাগবো তাইলে তোমার কপাল বেয়া নাই, তোমার কপাল বেডি না, তোমার কপাল বোঝা, তুই ভিক্ষা করতে তুই হিয়ার থেকে আনতে গেলে রে, তুই এখান থেকে আনতে গেলে, তুই দিতে তুই আনতে গেলে, এটা আল্লাহর কথা যদি আমরা মান্য নিতাম, আচ্ছা করছে কত শান্তি হইলে, কোনো ঝামেলা হইলে, কোনো ঝামেলা খেলা ঝামেলা পরিচিত যৌতুকের কথা কয়, কিছুদিন পর বড় কয় আনবে, কিছুদিন পর বড়কে আনবে, কেনে তেপেড়ি যদি আনন্দ লাগো তুই বিয়া করছি রে কেনে বিয়া করতে বেডির বাপের বাড়িতে যদি বেটে আনি না তোর ঘর সংসার সারানি লাগে, তোরে কেনা কইছে বিয়া হতে, তুই রোজা রাখতে তুই বিয়া হতে কেনে রে। তাইলে আমার তিনটা আদেশের একটা আদেশ হইল আদিল, 2 নম্বর আদেশ হলো ইহসান, 3 নম্বর আদেশ হলো ওয়াইতাইদিল কুরবা, তুমি আত্মীয় স্বজনের হক আদায় করো, বউ হক, বাজারের হক, ফাউন্ডারের হক, বহু মানুষের হক আছে, এটা আপাতত বাদ দিয়ে রইলাম, শুধু খালি আত্মীয় স্বজন দ্বারা, আত্মীয় স্বজন খুঁজে বার করবেন, নিজেরা মাঝে মধ্যে যাইবেন, ইদানিং দেখছি আত্মীয় স্বজনের কোনো খুব খবরই নেই, কেউ সাথে কোনো সম্পর্ক নাই, ও সুবহানাল্লাহ, এই জাতের সমাজ কেন হইল, কিভাবে হইল আল্লাহ, এটা তো আমরা বুঝতে পারতেছি না, কেন হইল, এত ওয়াজ, এত নসিহত, এত তাফসীর, এর ঘরে দেখা যায় বাইরে বাইরে মিল নাই, বাইরে 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 মিল নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক চিহ্ন করে নিছে, আত্মীয় স্বজন দ্বারা সম্পর্ক চিহ্ন করে, রক্তের সম্পর্ক দ্বারা চিহ্ন করে, আল্লাহ নবীজি বলেছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম ছাড়া তোমার বিকল্প কোনো পথ নাই, তুমি কেন আত্মীয়তা নষ্ট করবা, আত্মীয়তার সম্পর্ক করা জরুরি, মাঝে মাঝে খোঁজ লইও, ফুফু আছে কোনো ফুফুর বাড়ি যাইও, মাঝে মাঝে হ্যাঁ আমার খালার বাড়ি যাইও, আমার বই আম্মা নাই, আমার বই তো আছে, আমার বই লইল মা সমতুল্য, মা থাকলে যে দোয়া দিত খালা এই দোয়া দিব, মাঝে মাঝে যাইস, মা রেজা দিবার কথা মা নাই, খালা রেজা দিস, এটা সব হইব, এটি তো আমরা করি না, উঠতেই গেছে আমাদের সমাজ থেকে। এলো তিনটা আদেশ দিছে আর 3টা নিষেধ দিছে, এর মধ্যে একটা নিষেধের নাম হলো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিষেধ দিলাম ফাহশা থেকে, তোমাদেরকে নিষেধ দিলাম মুনকার থেকে, তোমাদেরকে নিষেধ দিলাম ওয়াল বাগী বগী থেকে। এখন আমি ফাহশার ব্যাখ্যা দেওয়া করতে পারতেছি না, মুনকারের ব্যাখ্যা দেওয়া করতে পারতেছি না, আপাতত শুধু খালি একটার ব্যাখ্যা করে শেষ করে নিতেছি, ওয়াল বাগী, আমি বগী, এই বাগী কাকে বলে, এই বাগীউন থেকে আল্লাহ নিষেধ দিছে, বাগীউন এই বগী, এটা আমাদের দেশ একটা ব্যবসা চলিতেছে, এই ব্যবসাটাকে আমরা বলি দেহ ব্যবসা,
কি ব্যবসা? দেহ ব্যবসা। এই দেহ দ্বারা যারা ব্যবসা করে আর যেই টাকা উপার্জন করে, এই টাকাগুলিকে আমাদের শরীয়তের ভাষায় বলে মোহরে বাগি। আর যেই কামটা কইরা উপার্জন করছে এই টাকা, এই কামটার নাম বগি, এই কামটার নাম হলো বাকি। এই বাকি বুঝছেন তো? বাকি হইল যে নিজের দেহ দেয়, অন্য কোনো কাম না, যৌন চাহিদা পুরা করার জন্য যে সুযোগ দিছে এই সুযোগটার নাম হইল বাকি। এক বাকি বেড়াও, বাকি বেটিও, যেগুলো বেড়ায় কাম করে বেটি সুযোগ দিছে, মাঝে কিছু পয়সা পায়, মাঝে কিছু পয়সা পায়। যারা কাম করে যে কিছু আরাম পায়, আর যারা কাম নয় এটা কিছু পয়সা পায়। এই পয়সাটার নাম হলো মোহরে বাগি, আর যারা কামটা করে এটার নাম হলো